সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আবেদনের শেষ তারিখ 4 ডিসেম্বর 2025। 4 ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যারা আছো সবাই ফর্ম ফিল আপ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যারা আছো সবাই ফর্ম ফিল আপ করতে হবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় যারা আছো তারাও সবাই ফর্ম ফিল আপ করতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন নিয়োগ 2025 সালের জন্য কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নতুন নিয়োগ টিচার ও নন টিচার পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। টোটাল ভ্যাকেন্সি 14,967 টোটাল ভ্যাকেন্সি। তো দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি অর্থাৎ এনভিএস, এখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। যেখানে তোমরা যদি একটু স্ক্রল ডাউন করে নোটিফিকেশানটা চলে আসো, পরিষ্কার করে লেখা আছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে কবে থেকে কবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছি যে হাউ টু অ্যাপ্লাই। তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি এখনই দেখে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। দেখো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, রেজিস্ট্রেশন 14 নভেম্বর 2025। 14 নভেম্বর থেকে সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন ক্লোজেস 4 ডিসেম্বর 2025। ঠিক আছে, 4 ডিসেম্বর 2025 11:50 PM, রাত্রি 11:50 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবং ফিস ডিপোজিট করবে 14 নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, এবং শুরু এবং ক্লোজ কিন্তু ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফিস ডিপোজিট করতে হবে। এবং কিসের ক্ষেত্রে কত ফিস পরিষ্কার ডিটেলসে উল্লেখ করা আছে। এবার ফর্ম ফিল আপ কীভাবে করে দেখে নাও। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। এখানে দেখতে পাচ্ছ 3 ডট। এই 3 ডটে তুমি যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট বলে একটা সেকশন পেয়ে গেলে এই এমপ্লয়মেন্ট সেকশনে তুমি আবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আবার তুমি দেখতে পাচ্ছ কি নোটিফিকেশান অ্যান্ড রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে তুমি আবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার এই মুহূর্তে কিন্তু ফিলিং আপ অফ টিচিং অ্যান্ড নন টিচিং ফর কী হচ্ছে পোস্ট ইন কেভিএস ডিরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, সরাসরি নিয়োগ করা হবে। ফর্ম ফিল আপ এখানে কিন্তু তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। এবার হচ্ছে কি লিঙ্ক ফর অ্যাপ্লাইং টু ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট। মানে তুমি এবার লিঙ্ক কোথায় পাবে, এই যে দেখতে পাচ্ছ ভিউ লিঙ্ক। ঠিক আছে, এই যে ভিউ লিঙ্ক, এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে লিঙ্ক, এখানে ওকে ক্লিক করে দিলে ব্যাস তুমি যে ফর্ম ফিল আপ করবে সেটার লিঙ্ক কিন্তু তোমার এখানে প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, ঠিক আছে, কেভিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি অর্থাৎ এনভিএস, দুই ধরনের পোস্টে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। স্টেপ কী বলছে, স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, এখানে তোমার বলে দিয়েছে একটু স্ক্রল ডাউন চলে আসবে, কী বলছে ডাউনলোড ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, মানে যে নোটিফিকেশানটা তুমি দেখতে যদি চাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার হচ্ছে তুমি ফর্ম ফিল আপটা করবে। তুমি যদি পুরোপুরি নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চাও, এর আগে ফর্ম ফিল আপ করোনি, তাহলে কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশানে তুমি ক্লিক করো। ঠিক আছে, এবার যদি আগে তুমি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তুমি লগ ইন অপশানে ক্লিক করো এবং রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি লগ ইন করে ফর্ম ফিল আপটি করবে। তাহলে তুমি নতুন করে যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করো। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে তোমার সামনে যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করার সেটাই কিন্তু পুরো প্রসেস তোমার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তুমি এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার কোন পোস্টের জন্য কত ফিস লাগবে। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। এখানে তুমি ক্লিক হেয়ার টু প্রসিড, এবং এখানেতে আই হ্যাভ ডাউনলোডেড ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, মানে তুমি সেটা ডাউনলোড করেছো, ভালো করে পড়েছো, বুঝতে পেয়েছো সমস্ত ইনস্ট্রাকশান। এবারে তুমি ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করলে এখানে তুমি ক্যান্ডিডেট নেম দিবে। ঠিক আছে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে, জেন্ডার সিলেক্ট করবে, আইডেন্টি টাইপ সিলেক্ট করবে, আইডেন্টিফিকেশান কী হচ্ছে নাম্বার সিলেক্ট করবে, কনফার্ম পার্সোনাল ডিটেলস, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার কনফার্ম করবে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে, লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং এখানে কী বলেছে ইমেল অ্যাড্রেস। অবশ্যই তোমার কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। ঠিক আছে, কনফার্ম করবে, মোবাইল নাম্বার দেবে, আবার কনফার্ম করবে। ঠিক আছে, কারণ এগুলা তোমার কিন্তু পরবর্তীতে কন্ট্যাক্ট, মানে তোমার এসএমএস বাই এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত পৌঁছে যাবে। ঠিক আছে, এবং তোমাদের কবে এক্সাম সেটার কিন্তু অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড সেটা কিন্তু তোমার সেই ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে তুমি পেয়ে যাবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কিন্তু সেম অপশানে তুমি টিক মেরে দেবে। এবার এবং অন্য হলে কিন্তু অন্য দেবে। এবার চুজ পাসওয়ার্ড, একটা কিন্তু তুমি পাসওয়ার্ড একদম ক্রিয়েট করবে, তারপর কনফার্ম করবে, সেই পাসওয়ার্ডটা আবার দেবে, নতুন করে কিন্তু পাসওয়ার্ড একটা তুমি লিখে নেবে। ঠিক আছে, অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড বানাবে যেহেতু কেউ হ্যাক না করতে পারে। সিকিউরিটি কোশ্চেন, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ হোয়াট ইজ নেম অফ ইয়ার ফার্স্ট স্কুল, যে এখানে তুমি একটা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তুমি একটা সিলেক্ট করে নাও, সেটা একটু মনে রাখবে। এবার কী বলেছে, এখানে তুমি সিলেক্ট করে নিলে, তারপর একটা স্ক্রল ডাউন করে চলে আসো, এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা কিন্তু এখানে তুমি দিয়ে দিলে, ঠিক আছে। এবার সাবমিট অপশানে ক্লিক করো, ব্যাস তোমার কিন্তু রেজিস্ট্রেশন একদম প্রসেস কমপ্লিট, ঠিক আছে। এবার তুমি কিন্তু নেক্সট করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারো, কিংবা লগ ইন করে যে দেখালাম, লগ ইন করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবে। এবার ডিটেলসে দেখানো কী কী যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, ওকে। তো এই নিয়োগটি তোমাদের কিন্তু কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, ঠিক আছে, এবং এনবিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে নিয়োগ করা হবে 2025-26 জন্য। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে, তুমি কিন্তু নন টিচিং স্টাফ এবং টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেমন নন টিচিংয়ের মাল্টিটাস্কিং স্টাফ MTS, ঠিক আছে, ফাইন্যান্স অফিসার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, কি আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার। এবারে কি টিচিং পোস্টে ভালো করে দেখে নাও, কি বলছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, PGT, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, TGT, প্রাইমারি টিচার, নার্স, অ্যাক্টিভ টিচার, কোচেস, স্পেশাল এডুকেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, ঠিক আছে, B.Ed, সমস্ত যোগ্যতা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে পোস্ট কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে, ভেরিয়াস টাইপস অফ পোস্ট। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেরকম তোমাদের দেখিলাম অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে হবে, তুমি ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি আসামের যে কোনো জেলায় বসবাস করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের স্যালারি কিন্তু এখানে তোমাদের অ্যাপ্রক্স 65,000 কিন্তু প্রত্যেক মাসে তোমার স্যালারি পেয়ে যাবে। তুমি বিভিন্ন টিচিং নন টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করো উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতায়, এবং মাধ্যমিক যোগ্যতা তোমার কিন্তু একটু কম হবে। তবে এজ লিমিট 18 থেকে 45 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় দেখে নাও। প্রথমে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে। রিটেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই কিন্তু দুটো তোমাদের স্টেজ আছে, অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করো এবং প্রিপারেশন শুরু করবে। এবার হচ্ছে তোমাদের যোগ্যতা বললাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক যোগ্যতা, উচ্চ মাধ্যমিক যোগ্যতা, গ্র্যাজুয়েট যোগ্যতা, B.Ed যোগ্যতা, সমস্ত যোগ্যতার জন্য পোস্ট আছে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সবাই। এবার তুমি সিলেবাসটা দেখে নাও, যদি তুমি দেখো কি বলেছে, ফর মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, MTS, মানে তুমি মাধ্যমিক যোগ্যতা অ্যাপ্লাই করবে। Tier 1 প্রিলিমিনারি এক্সামিনেশান, এখানে কিন্তু 2 ঘন্টার একটা এক্সাম হবে, ঠিক আছে, যেখানে তোমার কিন্তু MTS পদের জন্য দেখে নাও। এখানে কিন্তু সিলেবাসটা তোমার থাকছে, কি বলেছে, পার্ট 4টি পার্টে যদি ভাগ করা হয়, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 20টি প্রশ্ন, 60 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 3 নাম্বার থাকছে। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 40টি প্রশ্ন, 120 নাম্বার। এবার হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অফ, কী আছে, কম্পিটেন্সি টেস্ট ইংলিশ, 20টি প্রশ্ন, 60 নাম্বার। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এখানে কিন্তু 20 প্রশ্ন, 60 নাম্বার। এখানে কিন্তু টোটাল কিন্তু 100টি প্রশ্ন, 300 নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, এখানে খুব ভালো করে তোমরা দেখে নাও, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। তুমি ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, এছাড়াও তোমার নিজের রাজ্যের ভাষা, তুমি যদি বাংলা হও বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, তুমি আসামিজ ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, গুজরাটি, কানাডা, মালায়ালাম, মারাঠি, ঠিক আছে, ওড়িয়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, সমস্ত রকম ভাষা তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা হলো MTS। এবারে তুমি যদি সিলেবাসটা দেখে নাও, কি বলেছে, দ্য টেস্ট ফর অল দ্য পোস্ট এক্সেপ্ট MTS মাল্টিটাস্কিং স্টাফ বাদে সমস্ত পোস্টের জন্য তোমরা সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে। MTS-এর পোস্টে সিলেবাস নিচে বলে দিলাম। এবারে যে MTS ছাড়া সমস্ত ক্ষেত্রে সিলেবাসটা কী থাকছে, জেনারেল রিজনিং থাকবে 20টি প্রশ্ন, 60 নাম্বার, ঠিক আছে। এবারে হচ্ছে কি নিউমেরিক অ্যাবিলিটি, ম্যাথ থাকবে কি 20টি প্রশ্ন, 60 নাম্বার। বেসিক কম্পিউটার লিটারেসি 20টি প্রশ্ন, 60 নাম্বার। জেনারেল নলেজ 20টি প্রশ্ন, 60 নাম্বার। এবার হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইংলিশ 10টি প্রশ্ন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 1 আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 10টি প্রশ্ন, 30 নাম্বার। এখানেও কিন্তু 100টি প্রশ্ন, 300 নাম্বার, ঠিক আছে। মানে এখানে কিন্তু সাবজেক্টটা একটু বিভিন্ন হয়ে যাচ্ছে, বেশি সাবজেক্ট থাকছে, ঠিক আছে, কিন্তু সেম একই রকম কিন্তু তোমাদের যে প্রশ্ন টাইপ কিন্তু সেম থাকছে, ওকে। তো অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে নাও, কারণ এটা একদম খুব সহজে, খুব তাড়াতাড়ি নিয়োগ করা হয়। এবারে এক্সামে কোয়ালিফাই করার জন্য সবথেকে সেরা বই কিন্তু তোমরা দেখে নাও, KVS PRT 2025 প্রাইমারি টিচার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। খুবই ভালো বই, অবশ্যই তোমাদের বললো কিন্তু বইটি কিনে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। এছাড়াও দেখতে পাচ্ছ KVS PRT প্রাইমারি টিচার অনলাইন এক্সাম প্র্যাকটিস, দারুণ বই, খুবই ভালো বই। তোমাদের কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও কিন্তু তোমরা ভিডিওর মধ্যেই ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে বইগুলি কিনে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে।
তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম হলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সবার আগে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করো। যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানান। ওকে, তো চল পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।